পেন্টাগনের কথা সবাই জানেন, কিন্তু জানেন কি এখন বিশ্বের সবচেয়ে বড় সামরিক কমান্ড সেন্টার আর যুক্তরাষ্ট্রে নয়, মিসরে 22,000 একর জায়গা জুড়ে তৈরি হয়েছে দি অক্টাগন, যেখানে একসঙ্গে পরিচালিত হতে পারে যুদ্ধ, সীমান্ত নিরাপত্তা, সাইবার প্রতিরক্ষা, গোয়েন্দা সমন্বয় এবং জাতীয় জরুরি পরিস্থিতি। কেন এত বিশাল সদর দপ্তর বানালো মিসর? এর ভেতরে কি আছে? আর এটি কি মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে দেবে? চলুন বিস্তারিত জানি। দি অক্টাগন কি? মিসরের নতুন প্রশাসনিক রাজধানীতে নির্মিত স্টেট স্ট্র্যাটেজিক কমান্ড হেডকোয়ার্টার্স, যার জনপ্রিয় নাম দি অক্টাগন। এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ এল সিসি 2026 সালের 4 জুলাই। এটি এখন বিশ্বের বৃহত্তম সামরিক কমান্ড সদর দপ্তরগুলোর একটি হিসেবে পরিচিত। কেন অক্টাগন নাম? মার্কিন পেন্টাগনের মতোই এর নামকরণ করা হয়েছে জ্যামিতিক আকৃতির ভিত্তিতে। কমপ্লেক্সটিতে রয়েছে 8টি বাহ্যিক আটকোনা ভবন, মাঝখানে 2টি কেন্দ্রীয় প্রশাসনিক ভবন। সব ভবন করিডোর দিয়ে পরস্পরের সঙ্গে সংযুক্ত, এই কারণেই এর নাম দি অক্টাগন। কখন নির্মাণ শুরু হয়? পরিকল্পনা শুরু 2015 সালে নতুন প্রশাসনিক রাজধানী প্রকল্পের অংশ হিসেবে। নির্মাণ শুরু 2018। আনুষ্ঠানিক উদ্বোধন 4 জুলাই 2026। কত বড়? মোট এলাকা প্রায় 22,000 একর। বিল্ডিং ফ্লোর এরিয়া প্রায় 5 কোটি বর্গফুট। ভবনের সংখ্যা 10টি প্রধান ভবন, 2টি বাহ্যিক ভবন, 8টি। প্রতিটি ভবন প্রায় 5 তলা। কেন তৈরি করা হয়েছে? আগে বিভিন্ন সামরিক কমান্ড আলাদা আলাদা স্থানে ছিল, এখন এক জায়গায় আনা হয়েছে। সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এয়ার ডিফেন্স, গোয়েন্দা, সমন্বয়, কৌশলগত পরিকল্পনা, জাতীয় সংকট ব্যবস্থাপনা, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা। এর ফলে সিদ্ধান্ত গ্রহণ দ্রুত হবে এবং বিভিন্ন বাহিনীর সমন্বয় আরও কার্যকর হবে। এখানে কি কি বিভাগ রয়েছে? ইউনিফাইড স্ট্র্যাটেজিক ডাটা সেন্টার, স্ট্র্যাটেজিক নেটওয়ার্ক কন্ট্রোল সেন্টার, স্টেট ইউটিলিটিস ম্যানেজমেন্ট সেন্টার, ন্যাশনাল টেলিকমিউনিকেশনস কন্ট্রোল সেন্টার, ইমার্জেন্সি এবং সেফটি সেন্টার, ওয়েদার ফোরকাস্ট সেন্টার, ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট সেন্টার, জয়েন্ট অপারেশন সেন্টার, সিকিউর সাইবার নেটওয়ার্ক। এছাড়া রয়েছে কৌশলগত গুদাম, নিরাপদ যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চ নিরাপত্তা অবকাঠামো। এআই এর ব্যবহার। দ্য অক্টাগনে যুক্ত করা হয়েছে আধুনিক এআই সমর্থিত কমান্ড এবং কন্ট্রোল ব্যবস্থা। এআই ব্যবহার করা হবে রিয়েল টাইম ডেটা বিশ্লেষণে, যুদ্ধক্ষেত্রের তথ্য সমন্বয়ে, দ্রুত সিদ্ধান্ত গ্রহণে, সাইবার হামলা শনাক্তে, জাতীয় নিরাপত্তা পর্যবেক্ষণে। এছাড়া অত্যাধুনিক নিরাপদ নেটওয়ার্ক ব্যবহার করা হয়েছে, যা সাইবার আক্রমণ থেকে সুরক্ষার জন্য তৈরি। ভেতরে আর কি রয়েছে? বৃহত্তর প্রতিরক্ষাকা কমপ্লেক্সের অংশ হিসেবে রয়েছে হাসপাতাল, হোটেল, প্রশিক্ষণ কেন্দ্র, আবাসিক এলাকা, খেলাধুলার সুবিধা, শপিং এলাকা, ধর্মীয় উপাসনালয়, প্রশাসনিক সেবা কেন্দ্র। সব মিলিয়ে এটি একটি পূর্ণাঙ্গ সামরিক শহরের মতো পরিকল্পিত। এর কৌশলগত গুরুত্ব। মিসর এই প্রকল্পের মাধ্যমে কয়েকটি লক্ষ্য অর্জন করতে চায়: সামরিক কমান্ডকে আধুনিক করা, দ্রুত যুদ্ধকালীন সিদ্ধান্ত গ্রহণ, মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বৃদ্ধি, জাতীয় সংকট মোকাবিলায় একীভূত কমান্ড গড়ে তোলা, নতুন প্রশাসনিক রাজধানীকে প্রতিরক্ষা ব্যবস্থার কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠা করা। সমালোচনাও রয়েছে। বিশ্লেষকদের একাংশের মতে এত বড় কমান্ড সেন্টার শক্তির প্রতীক হলেও এটি কেন্দ্রীভূত স্থাপনা হয়, এটি সম্ভাব্য শত্রুর নজরেও বেশি থাকবে। অন্যদিকে মিশর বলছে উন্নত নিরাপত্তা ব্যবস্থা ও আধুনিক প্রযুক্তি দিয়ে এ ঝুঁকি মোকাবিলার প্রস্তুতি নেওয়া হয়েছে। দি অক্টাগন শুধু একটি ভবন নয়, এটি মিশরের সামরিক আধুনিকায়ন, ডিজিটাল কমান্ড এবং আঞ্চলিক প্রভাব বাড়ানোর প্রতীক। ভবিষ্যতে এটি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও সামরিক কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।